করেছি এবং পানি আমি যেদিন বসি তার 3 দিন পরে আমি 61 লক্ষ টাকা দিয়ে এক রাত্রের মধ্যে আমি 61 লক্ষ টাকা দিয়ে পানির এনে মেশিন এনে আমি নিজে দাঁড়িয়ে থেকে সকালবেলার জন্য সবাই পানি পায়, কষ্ট না পায়, সেজন্য আমি এই ব্যবস্থাও করেছি। আমি চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার জন্য, কারণ আমি যে পরিবার থেকে আসছি এই পরিবার থেকে আমাদের পরিবারটাই একটা সেবা মানুষকে দেয়। বঙ্গবন্ধু দিয়েছে, জননেত্রী শেখ হাসিনা দিয়েছে, সেলিম সাহেব দিয়েছে, আমার বাবা যখন ছিল তখন আমার বাবা দিয়েছে, আমাদের পরিবারটাই মানুষ সেবায় নিয়োজিত। মেয়র মহোদয়, আমরা জানি যে আজকে সহ 3 দিন যাবত আপনার আল্লাহ সন্তুষ্টির আদায়ে পশু কুরবানি দেবে, এই পৌরসভাকে এই বর্জ্যমুক্ত করার জন্য কোনো উদ্যোগ নিয়েছে? বললাম তো আমি 100টা টিম এখানে ওই এটা ঝুলাই দেব, প্রত্যেক ফোন নাম্বার, ওদেরকে ফোন দিলে সঙ্গে সঙ্গে গিয়ে ওটা পানি যাবে, ট্রাক যাবে, পানির ট্রাক যাবে, ওটা ধুবে, ব্লিচিং পাউডার দিবে, তারপরে কেরোসিন দিবে। আর যেসব বাড়ির মধ্যে ঢুকতে পারবে না আমার পানির এটা, তারা পানি দিয়ে ধুবে, কিন্তু ভিতরে আমার কেরোসিন আর ব্লিচিং পাউডার পচবে ঘরে ঘরে, কারণ যেন কোনো ব্যক্তি এই বর্জ্যের গন্ধে যেন নাকে হাতটা দেয়, আর কোনো মন থেকে যেন কোনো বদদোয়া কাউকে না করে যে এমন কুরবানি দিছে যে মানুষ এখন ওই কুরবানি কিন্তু সই হবে না। যেহেতু আমি এই ব্যবস্থাও আমি করে রেখেছি, আমি যতক্ষণ আছি এরকম ব্যবস্থা থাকবে গোপালগঞ্জে। আর ইনশাল্লাহ দোয়া করবেন, আমার ফান্ড আসবে ইনশাল্লাহ। যখন আমি মেয়র হয়েছি ফান্ড আসতেই হবে। প্রায় 64টা ডিস্ট্রিক্টেই কিন্তু এই ফান্ড যায়নি, শুধু আমার গোপালগঞ্জ না। ফান্ড আসবে, ফান্ড আসলে আপনারা দেখবেন নান্দনিক জিনিস হবে আমি ইনশাল্লাহ। আমার খুব ইচ্ছা যে জাতির পিতার জন্মভূমিকে একটু সাজিয়ে দিতে চাই, আর আপনারাও জন্য দেখেন যে মেয়র মহোদয় সেই কাজটা করে যেতে পারছে। এই আশা করি আপনারা দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই জন্য আপনারা অনেক প্রত্যাশা আপনার কাছে। আমি এটি নিউজে কাজ করি, একটু প্রশ্ন হচ্ছে পৌরবাসীর কাছে আপনার কোনো মেসেজ আছে কিনা এই কোরবানি উপলক্ষে? আমি যেমন বললেন যে না, আমার কোনো মেসেজ আসেনি, তা আবার নিজের থেকেই আমি বলছি পৌরবাসীর উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা যারা কোরবানি? সে তো শুভেচ্ছা জানিয়েছে, সেটা তো বললাম, পৌরবাসীকে ইতিমধ্যে বলেই দিলাম যে আমার পানি ট্রাক যাবে, ব্লিচিং পাউডার যাবে, কেরোসিন যাবে, যাতে দুর্গন্ধমুক্ত আবার সেই গোপালগঞ্জ আমরা যেরকম আছি এরকম যেন আমরা ফিরে পাই। এটা তো আমি বললাম প্রথমেই। আর পৌরবাসী যারা আমার কমিশনার আছে তাদের জন্য দোয়া করবেন, খুব ভালো ভালো কমিশনার পাইছি ইনশাল্লাহ, টিম ভালো আছে। দেখি